গাইস, আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের জন্য চৌধুরী অ্যাডভেঞ্চার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আমার কিছু ড্রয়িং দেখাবো। আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন যে আমার ড্রয়িংগুলো কেমন হয়েছে। সো আপনাদের অ্যাড্রেস দিয়ে যাবেন, আমি তাহলে আপনাদের অ্যাড্রেস মতো আপনাদের পছন্দের ছবিগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেবো। সো আমার ছবিগুলো দেখা যায়। হে গাইস, এই দেখেন, আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রথম ছবিটিতে একটি মেয়ে চশমা পরে আছে। পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট মেয়ে প্রজাপতির সাথে খেলার সময় প্রজাপতিটি তার নাকে এসে বসেছে। এরপরের ছবিটিতে একটি ভাঙা কাঁচের মধ্যে একটি মেয়ে কান্না করছে এমন ছবি। পরের ছবিটিতে আমি একটি ঘোষ দেখিয়েছি। তারপরের ছবিটিতে একটি মেয়ে মন খারাপ করে বসে আছে, এই ছবি আঁকিয়েছি। তারপরে আমি একটি কোরিয়ান ছেলেকে আঁকিয়েছি যে এক চোখ বন্ধ করে চোখ মারছে। তারপরের ছবিটিতে আমি একটি ব্রাদার অ্যান্ড সিস্টারের ছবি আঁকিয়েছি। তারপর ছবিটিতে আমি এমন একটি দৃশ্য এঁকেছি যে দৃশ্যতে একটি বিড়াল একটি গাছের পাশ দিয়ে হুকি মারছে। তারপরের ছবিটিতে আমি একটি কোরিয়ান ড্রামার একটি নায়িকার ছবি এঁকেছি। এর পরের ছবিটি আমি আঁকিয়েছি একটি প্যাঙ্গুইন। তারপরের ছবিটিতে আমি আঁকিয়েছি এক গোছা বেলুন যেটা বাঁধা আছে। তারপরের ছবিটিতে আমি একটি ডলফিন আঁকিয়েছি। তারপরের ছবিটি আমি আঁকিয়েছি একটি মেয়ে হার্ট করে রেখেছে, সেই হার্টটি উপরে এসেছে। তারপরের ছবিটি আমি আঁকিয়েছি একটি মেয়ের হাতে একটি লজেন্স আছে এবং তার কোলে একটি তার সমান পুতুল আছে। এর পরের ছবিতে আমি একটি মেয়েকে এঁকেছি। তারপরের ছবিতে আমি 4টি ফ্রেন্ডকে এঁকেছি যারা ড্রিঙ্কস দিয়ে পার্টি করছে। এখনের ছবিটি হচ্ছে একটি ডলফিন এবং একটি রেইনবোর ছবি। এর পরের ছবিতে আমি রোজকে এঁকেছি, ব্ল্যাক পিঙ্কের একটি মেম্বার। এরপরের ছবিতে আমি লিসাকে এঁকেছি, সেও ব্ল্যাক পিঙ্কেরই একটি মেম্বার। এর পরের ছবিতে আমি এঁকেছি একটি গোলাপ ফুল সহ একটি গোলাপ ফুলের পাত্র এবং একটি লিপস্টিক যেটা কুচি ব্র্যান্ডের। এর পরের ছবিতে আমি একটি মেয়েকে এঁকেছি যে বই পড়ছে নিজের মনের আনন্দে। এর পরের ছবিতে আমি একটি প্যারিসের আইফেল টাওয়ারের ছবি এঁকেছি। এর পরের ছবিটি হলো কোভিড-19 সময় আঁকা। এই ছবিটিতে একটি মেয়ে মাস্ক পরে আছে। এর পরের ছবিতে একটি মেয়ে পড়তে যাচ্ছে এরকম একটি ছবি আঁকা। এর পরের ছবিতে একটি মেয়ে গান গাওয়ার জন্য গিটার নিয়ে যাচ্ছে গান গেতে। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি ব্রিজ দিয়ে দেখা দৃশ্য যেখানে একটি গাছে একটি ল্যাম্প জ্বলছে। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে আইফোন নিয়ে নিজের ছবি তুলছে। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মই দিকে ঘুরে আছে এবং তার গায়ে অসংখ্য প্রজাপতি। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি প্রিন্সেস পর্দা সরিয়ে বাইরে দেখছে। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে মন খারাপ করে কান্না করছে। আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পাহাড়, বড় পাহাড় থেকে একটি সুন্দর ঝর্ণা বেয়ে পড়ছে। আমরা এবার দেখতে পাচ্ছি এই ছবিটি কুয়াকাটার, এখানে হচ্ছে সূর্য উদয়ের ছবি। দেখতে পাচ্ছেন ছবিটি কতটা সুন্দর। আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি কক্সবাজারের ছবি যেখানে 3টি নারকেল গাছ আছে এবং কিছু পাখি উড়ে যাচ্ছে দল বেঁধে। দেখতে পাচ্ছি একটি সুন্দর বাড়ির দরজার বাহিরে অনেক সুন্দর একটি ফুলদানি রাখা যেখানে অসংখ্য ফুল রয়েছে অসংখ্য কালারের। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ আছে এবং এখানে একটি মেয়ে কফি খাচ্ছে এবং এটা সিইওর অফিস। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি জঙ্গল, যে জঙ্গলের অসংখ্য গাছ রয়েছে যে পাতাগুলো নিচে পড়ছে। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি বট গাছ, যে বট গাছটির নিচে একটি ভাই এবং একটি বোন চাঁদ দেখে খেলা করছে এবং তারা একটি বেলুন নিয়ে খেলা করছে। এটি আজকে আমার দেখানো সর্বশেষ ছবি। আমি আপনাদের বলছি যে এই ছবিটির নাম আমি স্মৃতির বাক্স কেন রেখেছি। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে একটি মেয়ের হাতে একটি ক্যাসেট আছে। আগেরকার মানুষ এই ক্যাসেটে গান শুনতো, কিন্তু এখন আধুনিক যুগ হয়ে যাওয়ার পর এখন ছোট থেকে বড় সকলের হাতে ফোন রয়েছে। এই জন্য সকলে এই বক্সটিকে ভুলে গিয়েছে। এই বক্সটিকে এই জন্য আমি বানিয়েছি যাতে সবাই মনে করে যে হ্যাঁ, এখন ফোন আসার পর যুগটি কত আধুনিক হয়ে গিয়েছে, যে সকলে এটা বলে ফোন নিয়ে ব্যবহার করছে। তাই এটির নাম আমি দিয়েছি স্মৃতির বক্স। হে গাইস, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে এবং ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের পেজ চৌধুরী অ্যাডভেঞ্চারকে ফলো করে দেবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি ফলোর জন্য আমি আরো উৎসাহিত হব নতুন ভিডিও বানানোর জন্য।
নতুন একটি ভিডিও আসার আগে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততদিনের জন্য